ছোটবেলায় যখন স্কুল থেকে ফিরতাম তখন মনে হতো কখন বাড়িতে ফিরব, কারণ সেটা আমার রাজত্ব। সেই রাজত্বে আমার বাবার রাজকন্যা হলাম আমি। আজ আমার বিয়ে হয়ে গেছে। বিয়ে হয়েছে প্রায় 6 মাস। 6 মাস পরে আজ আমি বাপের বাড়ি যাব। কিন্তু বাড়িতে গিয়ে যখন পৌঁছালাম মনে হলো আমি আমার নিজের বাড়িতে আসিনি, এসেছি কোনো আত্মীয়ের বাড়িতে কিছুদিনের জন্য বেড়াতে। আমার সেই সাজানো গোছানো ঘরটা আজ আর আমার নেই, সেটা এখন গেস্ট রুম হয়ে গেছে। আমিও সেই গেস্ট রুমের অতিথি। আমি আজ সেখানকার গেস্ট। নিজের হাতে সেই সাজানো গোছানো ঘরটা আজ আমার বড়ই অচেনা। সেটা আর সেই সাজানো গোছানো ঘর নেই। আগে যখন স্কুল থেকে ফিরতাম তখন মা বলতো, কবে ফিরবি? যখন পড়াশোনার জন্য হোস্টেলে থাকতাম তখন মা প্রায়ই জিজ্ঞাসা করতো, বাড়িতে কবে আসবি? তুই না থাকলে বাড়িটা কেমন ফাঁকা ফাঁকা লাগে। আজও মা জিজ্ঞেস করে, কবে চলে যাবি? প্রশ্নটা হয়তো একটু আলাদা, তেমনি অর্থটাও আলাদা। আমি এখন আর আমার জামা কাপড় আলমারিতে সাজিয়ে রাখি না, সুটকেসেই রেখে দিই। কারণ জানি আমাকে তো আবার সুটকেসটা গোছাতেই হবে, তাই সেগুলো সেখানেই থাক। নিজের বাড়ি থেকে যখন রিটার্ন টিকিট কাটি সেই সময়ে শেষ হয়ে যায় মেয়েদের শৈশব জীবন। এটাই মেয়েদের আসল জীবন। আমরা মেয়েরা সবসময় বাস্তবতার কাছে হেরে যাই। সময়, পরিস্থিতি সব কিছু আমাদের হারিয়ে দেয়। মেয়েরা হেরে যায় তার নিজের ইচ্ছের কাছে, নিজের পরিবারের মানুষগুলোর কাছে, নিজের ভালোবাসার মানুষের কাছে। মেয়েরা কখনোই তার নিজের ইচ্ছে মতো চলতে পারে না, নিজের ছোট ছোট ইচ্ছে বা স্বপ্নগুলোকে পূরণ করতে পারে না নিজের প্রিয় ভালোবাসার মানুষটাকে সবসময় ভালোবেসে নিজের পাশে আগলে রাখতে। তাদের সারাটা জীবন কেটে যায় মানিয়ে নিতে নিতে। এটাই হলো মেয়েদের আসল জীবন। মেয়েদের নিজস্ব কোনো ঘর নেই। একসময় সে থাকে তার বাবার বাড়িতে, একসময় তার চলে যায় তার শ্বশুর ঘর, তার স্বামীর ঘর। এটাই হলো আমাদের মেয়েদের বাস্তব জীবন। মেয়েদের সেই সাজানো গোছানো ঘরটাও একটা সময়ের পর অচেনা হয়ে যায়। নিজের বাড়িতেই সে তখন অতিথি হয়ে যায়, নিজের বাড়িতে নিজেই অতিথি।